তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হবে। সুবহানাল্লাহ। কি করলে? মানুষকে সেবা করলে, দান করলে। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মানুষকে যত বেশি সেবা করবে সে মানুষের মধ্যে তত বেশি শ্রেষ্ঠত্ব লাভ করবে। তো আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সকল মানুষের সবচেয়ে বেশি খেদমত করেছেন, দান করেছেন, সেবা করেছেন, এই জন্য রাসূলের শ্রেষ্ঠত্ব সকল মানুষ থেকে বেশি, সকল নবী থেকে বেশি, সকল ওলি থেকে বেশি। যত সৃষ্টি আছে রব্বুল আলামিনের, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মানব সেবার দৃষ্টান্ত অনেক, রাসূলের দানের দৃষ্টান্ত অনেক। পরতে পরতে দেখলে পাওয়া যায় রাসূল কিভাবে গোটা জিন্দেগিটা মানব কল্যাণের জন্য বিলিয়ে দিয়েছেন, মানুষকে কিভাবে দান করেছেন, কাজে এসেছেন, উপকার করেছেন। এক মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়ার জন্য খুব মহব্বতের সঙ্গে একটা চাদর বুনলেন, চাদর বানাইলেন। উদ্দেশ্য কি? রাসূলকে হাদিয়া দিব। সেই লক্ষ্যে এই চাদরের মধ্যে অনেক কারুকার্য করলেন, চতুর্দিক থেকে নকশা আঁকালেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়ার জন্য পেশ করলেন। রাসূলের ওই সময় চাদরের প্রয়োজন ছিল না, এত সত্ত্বেও উনি ওই মহিলা থেকে চাদরগুলা এরকমভাবে গ্রহণ করলেন যেন রাসূলের খুব প্রয়োজন, আন্তরিকতার সাথে নিলেন। কেন? যেন যে রাসূলকে দিয়েছে তার মনটা যেন উৎফুল্ল হয়, আনন্দ হয়, যে আমার জিনিসটা রাসূল খুব খুশির সাথে, আনন্দের সাথে গ্রহণ করেছে। এই জন্য নিয়ম হচ্ছে, কেউ যদি কিছু দেয় স্বাচ্ছন্দ্য বোধ করে নেওয়া। একটা কিছু নিয়ে আসছেন, যে আপনার জন্য এটা নিয়ে আসলাম, ঠিক আছে রাইখা যাও, তার মনটা খারাপ হয়ে যাবে। হাইরে, আমি এত মহব্বত করে, এত যত্ন সহকারে, এত ভালোবাসার খাতিরে নিয়ে আসলাম, সে আমাকে কোনো পাত্তাই দিল না, বলল রেখে চলে যেতে। আপনি একটা উপহার রেডি করলেন এমপি সাহেবের জন্য, বাড়িতে নিয়ে গেলেন, এমপি সাহেব আপনার সাথে দেখাও করলো না, লোক দিয়ে পাঠাইলো যে বলেন নিচে দারোয়ানের কাছে দিয়ে চলে যান, আপনার কাছে মনটা ভালো লাগবে? আপনার গাছের একটা ফল ছিল, মনে করেন একটা পেঁপে, একটা কাঁঠাল, যত্ন সহকারে নিয়ে গেলেন, তখন খুব খারাপ লাগবে। তার উচিত ছিল আপনাকে স্বাগত জানিয়ে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে সেটা গ্রহণ করা। এটা রাসূলের শিক্ষা। রাসূল আন্তরিকতার সাথে গ্রহণ করে যখন এই চাদরটা, সুন্দর চাদরটা গায়ে দিয়ে সাহাবীদের সামনে উপস্থিত হলেন, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা বড় সুন্দর, আমার পছন্দ হয়েছে, আমারে দিয়ে দেন। রাসূল বলল, ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। রাসূল সাথে সাথে রুমে প্রবেশ করলেন, প্রবেশ করে নিজ হাতে এটা ভাঁজ করলেন, গুছালেন, গুছিয়ে তারপর দিলেন। এই জায়গা থেকে শিক্ষা হচ্ছে, আমার আপনার কাপড় অনেক সময় আমার আপনার কাছে অকিছু হয়ে পড়ে। অর্থাৎ 1 বছর পড়ছি, আর কত গায়ে দিব, এটা বাদ দিয়ে নতুন আরেকটা বানাইছি, করি কি? তাহলে গরিব একজনকে দিয়ে দেই, ফকির একজনকে দিয়ে দেই। দিয়ে দিবেন, ভালো কথা, কিন্তু এটা রাসূলের শিক্ষা হচ্ছে কাপড়টা পরিষ্কার করে, সুন্দর করে ইস্ত্রি করে, ভাঁজ করে, সুন্দর একটা শপিংয়ে ভরে তারপর তাকে দেন, মন এমনি ভালো হয়ে যাবে। আর যদি এরকম গাঁটটি বেঁধে রাখছেন, ওইটা দিয়ে দিলেন, যত দামি কাপড়টা হোক, যাকে দিলেন তার মন কিন্তু উঠবে না। সে যখন দেখবে কাপড়টা ইস্ত্রি করা, ভাঁজ করা, সুন্দর একটা শপিংয়ে দেওয়া, তখন তার মন আপনি যে দিয়েছেন কাপড়টা, এর থেকে বেশি খুশি হয়ে যাবে আপনি যে পরিপাটি করে দিলেন। রাসূলের শিক্ষা। রাসূল সুন্দর করে চাদরটা ভাঁজ করলেন, রুম থেকে বের হলেন, বের হয়ে সাহাবীকে দিয়ে দিলেন, এই নাও, তোমাকে আমি এটা দিয়ে দিলাম। দিলেন কয়জনকে? একজন সাহাবীকে। অন্য সকল সাহাবী তাকে ধরলেন, এই বেটা, কামনা কি করলি তুই? এত শখ করে রাসূলকে হাদিয়াটা দিল, রাসূল গায়ে দিলেন, তুমি সাথে সাথে রাসূলের কাছে চাইলা, তুমি নিয়ে নিলা, কামটা তো ভালো হয় নাই।
কি দরকার ছিল? রাসূল কয়েকদিন পড়তো, এরপরে তুমি রাসূলকে বলতা, দিয়ে দিতা। তুমি তো জানো মূল কথা, মূল পয়েন্ট যেটা, সকল সাহাবী ওই সাহাবীকে ধরে বলতেছে, তুমি তো জানো রাসূলের কাছে যে কোনো জিনিস চাওয়া হোক, রাসূল দেওয়ার কিলোকাল করে না, বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। অর্থাৎ রাসূলের কাছে যে যখনই যা চায় সে তখনই তা পায়, তুমি চাইলা কেন? মূল কথা এটা। রাসূলের কাছে যে যখন যাই চায় রাসূল সাথে সাথে তাই তাকে দিয়ে দেয়। কাদের বক্তব্য? রাসূলের সাথে যারা সব সময় চলতেন, রাসূলের সাহাবী, তাদের বক্তব্য রাসূলের কাছে যে যখন যা চায় তখন সেই জিনিস তাকে দিয়ে দেয়। তুমি কেন চাইলা? ওই সাহাবী উত্তর করলেন, দেখেন দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না, আমিও থাকবো না, চলে যাব দুনিয়া থেকে। তবে আমার একটা খেয়াল করলাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার পরিবারকে আমি ওসিয়ত করে যাব, মৃত্যুর পর সকল মানুষকে বাজারের কাফন থেকে কাফন দেয়, আমাকে যেন বাজারের কাফন থেকে কাফন না দিয়ে রাসূল যে চাদরটা নিজের সাথে জড়িয়েছেন আমাকে যেন ওই চাদর দিয়ে কাফন করা হয়। এটা হচ্ছে আমার ফিকির। এই জায়গায় শিক্ষা হচ্ছে সাহাবীদের ফিকির কি? জাহান্নাম থেকে বাঁচা। সাহাবী বলেন, আমার মন বলে, আমি আশা রাখি আমাকে যখন এই কাফন দ্বারা কাফন করা হবে, চাদর দ্বারা, আল্লাহ রব্বুল আলামিন এই কাফনের এই চাদরের উসিলাই যে চাদর রাসূলের গায়ে জড়িয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। আমি এই আশায় এই কাজটা করছি। তাহলে রাসূলের সাহাবীদের ফিকির কি ছিল? সাহাবীদের ফিকির ছিল যে কোনো উসিলাই হোক, যেভাবেই হোক আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। যে এরকম ফিকির উদাহরণ আমরা অনেক দৃষ্টান্ত পাই। বদরের যুদ্ধ চলতেছে, এক পাশে শত্রুপক্ষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, অপর পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব দেওয়াকালে কাতার সোজা করছেন, সুন্দর করে লম্বা কাতার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করছেন হাতে একটা তীর নিয়ে। তীরটা দিয়ে একে ওকে ওদিক থেকে একটু সাপোর্ট দিচ্ছেন, তুমি পিছনে যাও, তুমি সামনে যাও, এভাবে বলতেছেন আর সামনে দিকে হাঁটতেছেন। একেবারে তীর ধরে কাতারটা সোজা করছেন। সামনে যাইতে যাইতে এক সাহাবী পাইলেন, যার নাম হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাতার থেকে একটু সামনে বেড়ে আছেন, কাতারের মধ্যে নাই, সোজা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মহব্বতের খাতিরে, মহব্বতের সঙ্গে তীর দিয়ে তার পেটের মধ্যে একটা বাড়ি দিলেন। এই মেয়ে একটু পিছে দাও, কাতার সোজা করো। মহব্বত করে। সুবহানাল্লাহ, তাদের মধ্যে মহব্বত ছিল। এই বাড়ি দেওয়ার ফলে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রব্বুল আলামিন পাঠিয়েছেন মানব সেবার জন্য, আপনাকে রহমাতুল লিল আলামিন করা হয়েছে, কিন্তু আপনি আমার পেটে আঘাত করলেন কেন? এখন আমি এর প্রতিশোধ দিতে চাই। সাহাবী কি বলল? আমি আপনার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ নবী বললেন, কি প্রতিশোধ দিবা? বললে, আমিও আপনার পেটে একটা বাড়ি দিব, এটা হলো প্রতিশোধ। আল্লাহ নবী নিজের জামাটা উঠাইয়া দিলেন, নাও, তোমার পেটে একটা আঘাত করেছি, তুমি আমার পেটে একটা আঘাত করো। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে দিয়ে হাও মাও করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেটে আঘাত করব? এটা হতে পারে না, বরং আমি আজকে আপনার পেটে কিছু চুমু দিব, আপনি যদি অনুমতি দেন। এরপরে রাসূলের পেটে কয়েকটা চুমু দিয়ে সাহাবী বলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, যে আল্লাহ, আমি আপনার হাবিবের গা স্পর্শ করেছি, এই টুট আপনার হাবিবের শরীর স্পর্শ করেছে, এই উসিলায় আমাকে জাহান্নাম থেকে তুমি বাঁচাও। সাহাবীদের ফিকির ছিল কিভাবে আগুন থেকে বাঁচা যায়, কিভাবে নিজেকে দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতমুখী হয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এটা সকল সাহাবীর ফিকির ছিল। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের মূল উদ্দেশ্য হবে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত লাভ করা, আল্লাহর গোলামি করা, রাসূলের তরিকায় চলা। এটা হচ্ছে রাসূলের শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব সেবার অনেক দৃষ্টান্ত উদাহরণ পাওয়া যায়। আপনি যদি দেখেন, একদল আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত হলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের কিছু মালের প্রয়োজন, অমুক জিনিস প্রয়োজন, অমুক জিনিস প্রয়োজন, তমুক জিনিস প্রয়োজন, আমাদেরকে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন যা বলতেছে তা দিতেছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এটা লাগবে, রাসূল বলে নাও। ও বলে আমার ওটা লাগবে, রাসূল বলে নাও। দিতে থাকলেন। এক পর্যায়ে তাদের হাত ভরে গেল, তারা সকল হাতের জিনিস বেগে ঢুকাইলো, আবার রাসূলের কাছে চাইলো, আবার দিল, আবার রাসূলের কাছে চাইলো, আবার দিল। 3 বার চাইলো। কয়বার? 3 বার। হাত যখন ভরে যায় ব্যাগের ভিতরে রাখে, আবার দেয়। রাসূল একবারের জন্য বলে নাই তোমাকে না মাত্র দিলাম, আবার চাইলা কেন? রাসূল দিতে থাকতেন। দিতে এক পর্যায়ে রাসূলের পকেট শূন্য, মানে রাসূলের কাছে আর কোনো জিনিস নাই, আর চাইবো যে কোনো জিনিস নাই। এরপরও তারা চতুর্থবার যখন চায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওইটা দেন। রাসূল বলে, আমার কাছে তোমরা চেয়েছো, আমার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি, আমার কাছে কোনো জিনিস থাকবে আর আমি দিব না, এটা হতে পারে না। রাসূল দিতে থাকলেন। এটা ছিল রাসূলের মানব স্বভাব। রাসূল নিজে যে গরিব হয়ে যাচ্ছেন এই ফিকির কোনো সময় করতেন না। দৃষ্টান্ত, এক বেদুইন আসলেন, আসার পরে রাসূলের দরবারে এসে বলতেছে, আমাকে কিছু জিনিস দিতে হবে। বলল কি? ওই যে 2টা পাহাড় দেখা যায়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়। 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যতগুলা ছাগল প্রয়োজন ততগুলা ছাগল আমাকে দিবে। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা হতবাক হয়ে আছে, এই কি কয়, এত জিনিস দেওয়া সম্ভব নাকি? সবাই মনে মনে ধারণা করতেছে। রাসূল বললেন, যাও তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই বেদুইন তার সম্প্রদায়ে গেল, গিয়ে বলল, মুহাম্মাদের প্রতি সকলে ঈমান আনো, কারণ মুহাম্মাদের কাছে যদি কোনো জিনিস থাকে সে এরকম ভাবে দিতে থাকে, সে যে নিজে ফকির হয়ে যাবে এই জিনিসটা কোনো সময় কল্পনা করে না, চিন্তা করে না, দিতে থাকে। রাসূলের কাছে আছে তো রাসূল দিতে থাকে, রাসূলের কাছে আছে তো দিতে থাকে। মোহতারাম হাজরিন, তো রাসূলের শিক্ষা কি? যতক্ষণ আছে ততক্ষণ মানব কল্যাণে তুমি দিতে থাকো। তোমাকে কে দিবে? তোমাকে দিবে আল্লাহ, আমাকে দিবে আল্লাহ। যে দিবে তাকে দিবে আল্লাহ। যে দেয় সেই হাত কোনো সময় খালি হয় না, যে নেয় তার পকেট শূন্য থাকে। যে দিতে থাকে, ইতিহাস দেখবেন, যে দেয় কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দিতেই থাকে, তার ব্যালেন্স খালি হয় না। কিন্তু যে নেয় তার আর পকেট ভর্তি হয় না। ভিক্ষুকরা কম টাকা কামায় না, হিসাব করে দেখা যায় তারা প্রায় দিনে 1-1.5 হাজার টাকা ইনকাম করে, কিন্তু তাদের থলি কোনো সময় ভরবে না। আর যে দেয় সে দিতেই থাকে, তার পকেট আর খালি হয় না। রাসূল বলেন, নিচের হাত থেকে উপরের হাত উত্তম, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। যে দেয় তার হাত উত্তম, যে নেয় তার হাত উত্তম নয়। রাসূল হাদিসের মধ্যে বলেন, কেউ যদি তোমার কাছে কিছু চায় তাকে ফিরিয়ে দিও না। আবার ভিক্ষা বৃত্তি শিখায় না, বলে কারো কাছে তুমি কিছু চাইও না, কারো কাছে কোনো কিছু চাইও না। যদি কেউ চেয়ে ফেলে তাকে তুমি ফিরাইয়া দিও না, তাকে তুমি দাও, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিয়ে দাও। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আপনার সামর্থ্যের ভিতরে কেউ যখন যা চাবে তাকে আমরা দিতে থাকবো, রব আমাদেরকে ভরপুর দিবে। আপনি অল্প দিবেন, আমাদেরকে আল্লাহ দিবে ভরপুর। কারণ আপনি দিবেন কোত্থেকে? যে জিনিসটা দিবেন, যে জিনিসটা আপনার কাছে চাওয়া হয়েছে, আর যে চেয়েছে তার কাছে নাই, আপনার কাছে আছে, আপনার কাছে আসলো কোত্থেকে? কে দিল? মালিক দিল। কে দিল? আল্লাহ রব্বুল আলামিনই আমাকে আপনি দিয়েছেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মানবতার সেবা করেছেন, রাসূলের যে সাহাবী ছিল তারাও তাদের জীবনকে মানবতার সেবায় আত্মনিয়োগ করেছেন। মানুষকে দিয়েছেন, দান করেছেন। আর্থিকভাবে, শারীরিকভাবে নিজে চেষ্টা মেহনত করে একজনের কাজ করে দেওয়া, এটাও তার সাহায্য সহযোগিতা। একজনকে কিছু অর্থ সম্পদ দেওয়া, টাকা পয়সা দেওয়া, এটাও সাহায্য সহযোগিতা। একজনকে সুপরামর্শ দেওয়া, এটাও তাকে সাহায্য সহযোগিতা। পরামর্শ দিয়ে সাহায্য করা, বুদ্ধি দিয়ে সাহায্য করা, কাজ করে দিয়ে সাহায্য করা, নিজে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, সব কিছু মানব সেবার মধ্যে অন্তর্ভুক্ত। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সবচেয়ে কাছের লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পুরা জীবনটা আল্লাহ এবং তার রাসূলের জন্য বিলিয়ে দিয়েছেন। উনার সকল জীবনের সম্পদ আল্লাহ তার রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছেন। রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন যে আবু বকর আমাকে এত দিয়েছে যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দুনিয়াতে আখেরাত ছাড়া। আখেরাতে রব্বুল আলামিন আবু বকরকে এত বেশি দিবেন, সবার থেকে আবু বকরকে বেশি দিবেন। একদিনের ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাশে বসা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাকে গুটিয়ে রাসূলের দিকে আসতেছেন। হাদিসের মধ্যে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাটা এতটুকু উঠাইলেন, আরেকটি যদি উপরে উঠতো তার হাঁটু দেখা যাইত। এরকম ভাবে কাপড়টা উঠাইয়া আসতেছে রাসূলের দিকে। রাসূল আবু দারদাকে বলতেছে, আবু দারদা, ওই যে দেখো আবু বকরকে। নিশ্চিত আবু বকর কারোর সাথে ঝগড়া করে আসতেছে। আবু বকরের দেখেই বোঝা যাচ্ছে সে কারোর সাথে লেগে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলের সামনে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাত্রই উমরের সাথে ঝগড়া লেগে আসছি, তবে উমরের কোনো দোষ নাই, সব দোষ আমার। কে বলতেছে? আবু বকরের বিনয় দেখেন, সব দোষ কার? আমার। আর আমি আপনি লাগলে বাদী বলে আমার কোনো দোষ নাই, বিবাদী বলে আমি নিষ্পাপ, সব দোষ ওর। কেউ দোষ স্বীকার করতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের সঙ্গে লাগলাম, সকল দোষ আমার, উমরের কোনো দোষ নাই। আমি উমরের কাছে মাপ চাইলাম, উমর আমাকে মাফ করলো না। আল্লাহ রাসূল যখন শুনলেন এই কথাটা তখন কষ্ট পাইলেন মনে মনে, যে উমরের কাছে মাপ চাওয়ার পরে তোমাকে মাফ করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি স্বয়ং আবু বকরের জন্য মাপ চাবো। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লাকা আবু বকরিন, ইয়া আল্লাহ তুমি আবু বকরকে মাফ করে দাও। আল্লাহুম্মা লাকা, আল্লাহুম্মা গফিরলি লাকা আবু বকরিন, ইয়া আল্লাহ তুমি আবু বকরকে মাফ করে দাও। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের জন্য 3 বার দোয়া করলেন। কয়বার? 3 বার দোয়া করলেন, তুমি আবু বকরকে মাফ করে দাও, আবু বকরকে মাফ করে দাও, আবু বকরকে মাফ করে দাও। কে দোয়া চাইলেন? আল্লাহ নবী সরাসরি আল্লাহর কাছে দোয়া চাইলেন। ওই দিক থেকে উমর মন খারাপ, কারণ এত জলিল কদর সাহাবীর সঙ্গে আমি এরকম ঝগড়া করেছি, সে মাপ চাওয়ার পরেও আমি তাকে মাফ করলাম না। অন্তর এখন সয় না, দৌড়ে গেল আবু বকরের বাড়িতে। আবু বকর নাই, বুঝতে আর বাকি নাই, আবু বকর রাসূলের কাছে। কোনো সাহাবী যদি বাড়িতে না থাকে তাহলে ধারণা হয়ে যেত আর জায়গা নাই, রাসূলের কাছে যাবে। দৌড়ে চলে আসলেন রাসূলের কাছে। উমরকে দেখা উমর যখন রাসূলের কাছে আসে তখন হাদিসের মধ্যে আসছে রাসূলের চোখগুলা লাল হয়ে গেছে রাগে। আবু বকরকে কেন ক্ষমা করা হলো না? আবু বকরকে মাপ চাওয়ার পরে উমর কেন ক্ষমা করলেন না? এই অবস্থা যখন আবু বকর দেখলেন তখন আবু বকর একেবারে ভয়ে কাঁপা শুরু করে দিলেন, সব দোষ তো আমার কারণে তো এই অবস্থা চলতেছে। হাদিসের মধ্যে আসছে আবু বকর বিনয়ের সঙ্গে রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। রাসূল তখন 2টা কথা বললেন। রাসূল তখন উমরকে লক্ষ্য করে বললেন, উমর, তুমি যখন আমি মুহাম্মদকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আসছিলা, হে আবু দারদা, তুমি বসে আছো আমার পাশে, তুমি যখন আমাকে মিথ্যা নবুয়তের যখন সত্য নবুয়তের দাবি করি তখন আমাকে মিথ্যাবাদী বলেছিলা, তখন একমাত্র আবু বকরই ছিল আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে শেল্টার দিয়েছিল, আমার সঙ্গে চলেছিল। শুধু সকল মানুষ যখন আমার শত্রু ছিল আবু বকর আমার বন্ধু ছিল, সকল যখন আমাকে পাগল বলতা আবু বকর আমার সাথী ছিল, আমাকে বিশ্বাস করেছে। সেই আবু বকরকে তোমরা ক্ষমা করছো না। আমি স্বয়ং আবু বকরের জন্য আল্লাহর কাছে মাপ চাইলাম, কারণ আবু বকর আমাকে এত দিয়েছে যে আমি আবু বকরকে এই দুনিয়াতে তার ঋণ শোধ করতে পারবো না। দুনিয়াতে যত মানুষ আমি মুহাম্মদকে সাহায্য করেছে সকল মানুষকে আমি দুনিয়াতে তার পাওনা পরিশোধ করেছি। একমাত্র আবু বকরই এমন ব্যক্তি যার পাওনা আমি কোনো সময় তাকে পরিশোধ করতে পারবো না, কারণ সে আমাকে জান দিয়ে মহব্বত করেছে, মাল দিয়ে আমাকে সাহায্য করেছে, তার জীবনের পরোয়া করে নাই। এই জন্য শুনো, আবু বকরকে তুমি মাফ করে দাও।
মূল কথা, মূল পয়েন্ট, আবু বকর কৃতিত্ব কেন? জান দিয়ে মাল দিয়ে রাসূলকে সহযোগিতা করেছেন, জীবনের পরোয়া করে নাই। গারে হেরার মধ্যে সামান্য একটু সময়ের জন্য যদি ধরা খেত, দুইজনেই শেষ। আবু বকর সেই সময় রাসূলের পাশে ছিল, যখন সকল মানুষ, গোটা পৃথিবীর মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, তখন এক বাক্যে আবু বকর স্বীকার করে নিল যে আমি রাসূলের সাথে আছি। রাসূল বলছে সত্য নবী, আমি বিশ্বাস করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই আবু বকর শ্রেষ্ঠ মর্যাদা কেন? জান দিয়ে মাল দিয়ে রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন, মানব সেবায় নিজেকে আত্মনিয়ত করেছেন। শুধু তাই নয়, সকল সাহাবীদের দৃষ্টান্ত একই। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একই কথা। আল্লাহ নবী যখন হিজরত করে গেলেন মদিনায় তখন পানি সংকট, ভালো পানি পাওয়া যাচ্ছে না, ইহুদের দখলে ভালো ভালো কূপগুলা, তখন মুসলমানরা পানি সংকটে পড়ে গেল। পানি নাই, বিশুদ্ধ পানি নাই খাওয়ার মতো। একটা পানি আছে, একটা কুয়া আছে খুব ভালো, বীরে রাভি বলা হতো কূপটাকে। আল্লাহ নবী বলছেন সকল সাহাবীদের মধ্যে, তোমাদের মধ্যে কে আছো ইহুদি থেকে এই কূপটা কিনে মুসলমানদের জন্য অক্ষ করে দিবা, দান করে দিবা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেটের টাকা দিয়ে এই কূপ কিনে মানব সেবার জন্য, সকলের জন্য এই কূপ ফ্রি করে দিলেন। আমাদের তো বাংলাদেশে পানির কোনো চিন্তা করতে হয় না, অপচয়, অজু করলেও আমাদের 3 বালতি পানি লাগে, গোসল করলে 1 ট্যাঙ্কি লাগে। আমাদের হচ্ছে এই অবস্থা। পানিও যে কিনতে হয়, এটা আমাদের মাথায় ঢুকে না। এত উন্নতি প্রযুক্তির যুগেও এখন পর্যন্ত সৌদি আরবের মানুষের পানি কিনে খেতে হয়। এটা যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করে। তখনকার সময়ে পানি অনেক সংকট ছিল, অনেক মূল্যবান ছিল। তখন ওই কূপ দান করে দিলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মদিনায় গেলেন, মসজিদের নববীর জায়গা এত প্রশস্ত ছিল না, অল্প একটু জায়গা, সকল মুসলমানরা নামাজ পড়তে পারে না, সকল মুসলমানরা এটার মধ্যে সংকলন হয় না। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে কে আছে যে মসজিদের নববীর পাশের জমিটা ইহুদি থেকে কিনে অক্ষ করে দিবা? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জমিটা কিনে মসজিদের জন্য অক্ষ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উসমান শোনো, তুমি যে কাজ করেছো মানব সেবার জন্য, তুমি যে পানি কুয়া আবি তুমি দান করে দিয়েছো, তুমি যে মসজিদের জন্য জায়গা অক্ষ করে দিয়েছো, তোমার এই প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে, তোমার জায়গা জান্নাতে বাড়িয়ে দিবে, তোমার উত্তম পানির ব্যবস্থা আল্লাহ জান্নাতে করবে। প্রতিদান কে দিবেন? আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ মসজিদে জায়গার জন্য উসমানকে জান্নাতে জায়গা বাড়িয়ে দিবেন, সেই আল্লাহ আছে না নাই? হ্যাঁ, এটা কি শুধু উসমানের জন্য সীমাবদ্ধ ছিল না? আমি আপনার জন্য এটা কার্যকর হবে না? অবশ্যই। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুসলমানদের সেবায় যে কাজ করে যাবে, হ্যাঁ, আল্লাহর জন্য যে দান করে যাবে, এর প্রতিদান রব্বুল আলামিন জান্নাতে দিবে। আল্লাহ বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, মান মানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু জান্নাত ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, রব্বুল আলামিন আখিরাতে তার জন্য জান্নাত নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ। আমরা আসলে খুবই ভাগ্যবান এবং সৌভাগ্যশীল একটা মহল্লা। আমরা সকলেই আস্তে আস্তে করে, সকলের দানের মাধ্যমে আস্তে আস্তে মসজিদটা এই পর্যন্ত আসছে, তাই না? হ্যাঁ, এটা আসলে আমাদের একটা ভালো লাগার জায়গা। নিজেদের অর্থায়নে একটা কাজ করতে পারা, এটা খুব মহব্বতের কাজ। অনেক জায়গায় সংস্থা থেকে পুরা মসজিদ করে দেয়। এই মসজিদের প্রতি তেমন ভালোবাসা, দয়া, মহব্বত, মায়া থাকে না। আমি নিজে দেখছি অনেক মসজিদ, যে মসজিদ থেকে কোনো একজন পুরাটা করে দিছে, তো এলাকাবাসীর ওই মসজিদের প্রতি তেমন মায়া থাকে না, দরদ থাকে না, এবং এই উন্নয়নটা তাদের হৃদয়ে স্পর্শ করে না। আর যখন নিজে তিলে তিলে করে, নিজের ঘাম জড়ানো পয়সা দিয়ে আস্তে আস্তে হয়, তখন মসজিদে ঢুকলেই আলাদা অন্যরকম ভালো লাগে। নিজের কৃতিত্ব নিজের কাছে ভালো লাগে।
অন্যের বড় দালানে শুইলেও নিজের কাছে শান্তি লাগে না। নিজের টাকায় টিনের বেড়া, ভাঙা বেড়া, হ্যাঁ, একেবারে বাস জীর্ণ শীর্ণ করেও থাকতে অনেক ভালো লাগে, লাগে কিনা? এই জন্য আপনারা আসলেই সৌভাগ্যবান, আস্তে আস্তে করে মসজিদটা এই পর্যন্ত নিয়ে আসছেন। যখনই দেখছি আপনাদের কাছে কিছু চাওয়া হয়, বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন না, সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, সকলেই অংশগ্রহণ করেন, খুব ভালো লাগে। মুষ্টিময় কয়েকজন মানুষ, আপনারা বেশি মানুষও নাই, মহল্লা খুবই ছোট, সকলে আস্তে আস্তে করতেছেন। নিজের ঘরে বিদ্যুতের ভালো লাইন নাই, কিন্তু মসজিদে ভালো বিদ্যুতের লাইন লাগাইতেছেন। নিজের ঘরে টাইলস নাই, মসজিদে লাগাইতেছেন। নিজের ঘরে মোটরের পানি নাই, টিউবওয়েল চাবেন, কিন্তু মসজিদের এই ব্যবস্থা করতেছেন। নিজের ঘরে আইপিএস নাই, মসজিদে আইপিএসের জন্য টাকা দিচ্ছেন। এই যে ভালোবাসা, আশা রাখি রব্বুল আলামিন, আমাদের তো কোনো পুঁজি নাই, এই পুঁজিকে ওসিলা করে রব্বুল আলামিন জান্নাতে আমাদের জন্য বাড়ি নির্মাণ করবে। এই জন্য বলি ভাই, সকলে স্বতঃস্ফূর্তভাবে, সুযোগ প্রতিদিন আসে না, বারবার আসে না, জীবনে একবার আসে। আমার আপনার বয়স কত? এই মসজিদ কি, এই ছাদ কি প্রতি বছর করবেন? নিচের টাইলস কি প্রতি বছর পাল্টানো হবে? কমপক্ষে আমার আপনার জীবন চলে যাবে, যে কাজ হবে আমার আপনার জীবন চলে যাবে। আমার আপনার সুযোগ হবে না যে টাইলসের জন্য আমি 100 টাকা দেই, আমার আপনার সুযোগ হবে না টাইলস লাগানোর জন্য আমি একটা সিমেন্টের বস্তা দেই। এই সুযোগ জান মাল আল্লাহর রাস্তায় খরচ করেন, দিবে কে? আল্লাহ। আরে সম্পদের মায়া কত আর করবেন? সম্পদে চলে যাবেন না, চলে যেতে হবে না, তখন নিয়ে যেতে পারবেন? পারবেন না। আমরা কবরের পাশে থাকি, আমি কবরস্থান মাদ্রাসার শিক্ষক, যে জায়গায় প্রতি সপ্তাহে 2-3 জনকে দাফন করা হয়, আমি জানি তাদের অবস্থা কি, সর্বশেষ অবস্থা কি আমি জানি। আমার নিজের কানে শোনা যে বাঁশ আরেকটা লাগে, বাঁশ কি লাগে? 2টা বাঁশ আনছে, বাঁশ লাগে 3টা খাটকি দেওয়ার জন্য। ধনী মানুষ বলতেছে আরেকটা বাঁশ লাগবো না, ওই পাতলা করে মেরে দে, একটু ফাঁক ফাঁক করে দিয়ে দে, সমস্যা কি? উপর তো চাটাই দিব, ওই মাটি ভিতরে ঢুকবে না। 3টে বাঁশের জায়গায় 2টা বাঁশ নিয়ে আপনাকে যেতে হবে, এটা আপনার সর্বশেষ পুঁজি। হ্যাঁ, কাফনের কাপড় কিন্তু এত দামি কাপড় না। কাফনের কাপড় কিন্তু আমার আপনার গায়ে যে কাপড় আছে না, এই 300, 250, 400 টাকা গজের কাপড় না, পুরা এক সেট মিলে 1200, 1000 টাকা, খুব নর্মাল। আমি একবার কাফনের কাপড় এক জায়গাতে পাইছিলাম, তো কই যে পাঞ্জাবি বানাই, পাঞ্জাবি বানাইছি, আবেগের টেলায়, দেখতে সুন্দর, ধোয়ার পরে দেখি মার যাওয়ার পরে একেবারে বাজা কাপড়, দ্বিতীয়বার গায়ে দেওয়ার মতো না। বাস্তব কথা বলতেছি। আমার আপনার ফিকির, এই বাদশাহ হারুনুর রশিদ যখন মারা যায়, বাদশাহ হারুনুর রশিদ উনার অনেক প্রসিদ্ধ রয়েছে, গুণ রয়েছে। উনি বলেন আমার মৃত্যুর পর আমার একটা হাত বাহিরে, কাফনের বাহিরে বাহির করে রাখবা, দুনিয়ার মানুষজন এটা থেকে সবক নেয়। আমি বাদশাহ ছিলাম এতদিন যাবৎ, কিন্তু মৃত্যুর সময় আমি খালি হাতেই যাচ্ছি। এজন্য ভাই, এই সর্বশেষ সুযোগ এই পর্যন্ত নিয়ে আসছেন, সর্বশেষ এই কাজটাতে সকলে অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে। গত জুমায় শুধু বলছে যে আপনারা সিমেন্টের বস্তা দিবে, হুর করে 20-25টা বস্তা হয়ে গেল। মানুষ এই কয়জন? যারা একটা নিয়ত করছেন 2টা নিয়ত করে ফেলে, কারণ শুনছি 40-50টা লাগবে, যদি 20টা হয় আরও 20টা বাকি আছে। আনুষঙ্গিক যা লাগে আপনারা সকলেই মিলে একসঙ্গে কাজ করেন। এই আনন্দটা আমি বলে যাব, মৃত্যু পর্যন্ত আপনার ভিতরে কাজ থাকবে যে এই জায়গায় আমি অংশগ্রহণ করছি। কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারা ভালো কাজে, যখন অংশগ্রহণ করবেন তখন কষ্ট হবে, কিন্তু যখন ফল পাবেন তখন মনে আনন্দ লাগবে। কষ্ট হবে হয়তো আপনার 1 মাস, কিন্তু এই আনন্দ আপনি আজীবন ভোগ করবেন, ঠিক না? একটু কষ্ট করে, মেহরবানি করে আবেদন থাকবে, যারা ব্যবস্থাপনায় আছে, যারা দায়িত্বে আছে, কাজ করে যাচ্ছে, তারা যখন যা বলবে কিলো কাল না করে আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে এর থেকে 1000 কোটি গুণ সুন্দর দামি জান্নাত আমাদেরকে দিয়ে দিবে। সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিব তো? একজনও যেন এই কাজে অংশগ্রহণ করতে বাকি না থাকি। অনেক বড় কাজ, যে করে সে বুঝে, যে জীবনে ঘর করছে হ্যাঁ জীবনে ঠকছে, হ্যাঁ বলতো আফসুস আর জীবনে কেউ করে না। আর ঘর করলে এত খরচ, কোত্থেকে যে খরচ বের হবে? ঘর করলে আপনি হিসাব করবেন, রড লাগবো, সিমেন্ট লাগবো, ইট লাগবো, বালু লাগবো, কিন্তু কইরে দেখেন কত লাগে। 5 আঙ্গুলে শেষ করছি না, তখন এক খাতায় লিস্ট করে শেষ করতে পারবেন না কত কিছু যে লাগে। এই জন্য দেখতেছেন যে শুধু সিমেন্ট লাগে না, অনেক কিছু লাগে। আপনারা তো নিজেরাই করতেছেন থাইকা, আপনারা সবাই বোঝেন, সকলেই করতেছেন থাইকা।
এই জন্য যখন যা লাগে সকল করে ফেলবেন। ভালোটা চালা দরকার, এটা যদি বদলি দিয়ে করা হতো 2000 টাকা লাগতো, নিজেরা করে লাইছেন, কত একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, এটা যদি আরেকবার যদি একটা কাজ করা লাগে, যা বদলি দিয়ে করাতে হবে, ফান্ড কম, আপনারা নিজে যদি করতে বলা হয় করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছি না? যুবক ভাইরা যারা আছেন শ্রম দিবেন, আবার মালও দিবেন। যারা মুরব্বী আছেন তারা নিজের পকেট থেকে নিজের জন্য